আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মক্কার প্রধান নেতাদের মধ্যে একজন ছিল উমাইয়া, যে ছিল কাফের এবং ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এক বড় শয়তান। একদিন সে জানতে পারল তার এক দাস মূর্তি পূজাকে বাদ দিয়ে অন্য এক সত্য মাবুদের ইবাদত করে। সে দাসকে তখনই ডেকে জিজ্ঞাসা করল, আমি শুনেছি তুমি নতুন কোনো মাবুদের ইবাদত করো, সত্যি করে বলো তুমি কার ইবাদত করো? দাস বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর ইবাদত করি। উমাইয়া রেগে ফেটে পড়ল এবং বলতে লাগলো, এর মানে হলো তুমি আমাদের পবিত্র দেবতাদের শত্রু হয়ে গিয়েছ, না হলে লাঞ্ছিত হয়ে মারা যাবে। আমি এটা কখনোই সহ্য করব না যে আমার দাস হয়েও তুমি মুহাম্মদের আল্লাহর ইবাদত করবে। কিন্তু সেই দাস নির্ভয়ে জবাব দিল, তোমার শক্তি কেবল আমার দেহের ওপর চলতে পারে, কিন্তু আমার মন ও প্রাণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আল্লাহর হাতে সমর্পণ করেছি। এখন আল্লাহর ইবাদতই আমার জীবনের একমাত্র লক্ষ্য, আর তোমাদের বানানো মূর্তি পূজার ইবাদত করা আমার সাধ্যের বাইরে। এই কথা শুনে উমাইয়া প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেল এবং চিৎকার করে বলল, তাহলে দেখো আমি তোমার এই নতুন ধর্মের কি পরিণতি করি, দেখি মুহাম্মদ এবং তার আল্লাহ তোমাকে কিভাবে বাঁচাই। উমাইয়া তার ওপর নির্মম অত্যাচার শুরু করল। মক্কায় প্রচণ্ড গরম ছিল। সে তার দাসকে মরুভূমিতে চিৎ করে শুইয়ে রাখত এবং তার বুকের ওপর ভারী পাথর চাপিয়ে দিত যাতে সে নড়তে না পারে। তারপর বলতো, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো। কিন্তু সমস্ত অত্যাচারের পরও দাসের মুখ থেকে শুধু আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক উচ্চারিত হতো। উমাইয়া আরও রাগান্বিত হয়ে অত্যাচার বাড়িয়ে দিল। একবার সে এমন নির্মমতা দেখালো যে পুরো একদিন ও এক রাত দাসটিকে খাবার পানি ছাড়া রেখে দিল এবং তাকে উত্তপ্ত বালির ওপর শুইয়ে কষ্টের দৃশ্য উপভোগ করতে লাগলো। কিন্তু এতেও দাস তার ঈমান থেকে এক চুল সরে আসেনি। শেষমেশ হতাশ হয়ে উমাইয়া কিছু দুষ্টু ছেলেদের ডেকে আনলো এবং বলল, এই দাসকে এত কষ্ট দাও যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আল্লাহর নাম নেওয়া ভুলে যায়। সেই দুষ্টু ছেলেরা উমাইয়ার সন্তুষ্টির জন্য সেই অসহায় দাসকে প্রচণ্ডভাবে মারত, তার কাপড় খুলে উত্তপ্ত লোহার চাদর পরিয়ে দিত। কিন্তু দাসের মুখ থেকে তখনও একমাত্র উচ্চারিত হতো আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এই চরম নির্যাতন ভোগ করা দাস আর কেউ নন, বরং হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন এই নির্মম দৃশ্য দেখতে দেখতে মহান সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত স্থানে উপস্থিত হলেন। তিনি উমাইয়াকে বললেন, তুমি এই অসহায় নিরপরাধ দাসের ওপর এত অত্যাচার করছো কেন? সে তো কেবল আল্লাহর ইবাদত করে। তুমি যদি এর প্রতি দয়া করো তবে আখিরাতে এটি তোমার কল্যাণে আসবে। উমাইয়া তার ছেলের সাথে জবাব দিল, আমি তোমার কল্পিত আখিরাতের কথা বিশ্বাস করি না, আমি যা চাই তা করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ কষ্টে তাকে বললেন, তাহলে তুমি যদি এতটাই নির্মম হও তবে আমি তাকে কিনে নিতে চাই, বলো তুমি তার বিনিময়ে কি চাও? উমাইয়া মশকরা করে বলল, তোমার এক দাস আছে যার নাম আমির বিন ফুহাইরা, সে অত্যন্ত চৌকস, তাকে আমার কাছে দিয়ে দাও, আর বেলালের জন্য 40 রূপার মুদ্রা দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দ্বিধা ছাড়াই রাজি হয়ে গেলেন। উমাইয়া মনে করেছিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দাম দিবেন না, কিন্তু তিনি তার সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। এতে উমাইয়া অত্যন্ত হতাশ হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেলেন এবং সমস্ত ঘটনা বর্ণনা করলেন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন এবং বললেন, হে আবু বকর, তুমি আজ মক্কার শ্রেষ্ঠ কাজ করেছ। এভাবেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অন্যতম মহান সাহাবী হিসাবে প্রতিষ্ঠিত হলেন, যার ঈমানের ইতিহাস আজও কোটি কোটি মুসলমানের জন্য অনুপ্রেরণা হয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে বললেন,
হে আল্লাহ রসুল, আমি এই বান্দাকে আল্লাহর রাস্তায় মুক্ত করে দিলাম। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য দোয়া করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মোট 28 বছর দাসত্বে কাটিয়েছিলেন, কিন্তু তিনি অত্যন্ত নেক ও পবিত্র স্বভাবের মানুষ ছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিলেন, তখন তিনি বিন্দু মাত্র দেরি না করে তা গ্রহণ করেন এবং ইসলামের প্রথম মুমিনদের পবিত্র দলে অন্তর্ভুক্ত হন। মুক্তির পর থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত থাকতেন এবং তার জন্য প্রাণ উজাড় করে দিতেন। তিনি বদর যুদ্ধ থেকে শুরু করে তাবুকের যুদ্ধ পর্যন্ত সকল জিহাদে অংশগ্রহণ করেন, কিন্তু ইসলামের জন্য তার সর্বশ্রেষ্ঠ খেদমত ছিল ইসলাম ধর্মের সর্বপ্রথম মুয়াজ্জিন হওয়া। তার কণ্ঠস্বর অত্যন্ত মধুর এবং তার আজানে এমন এক বিশেষ প্রভাব ছিল যে যখনই মানুষ আজানের ধ্বনি শুনত, তারা সব কাজ ফেলে মসজিদের দিকে ছুটে যেত। মক্কা বিজয়ের দিন যখন কাবা শরীফকে মূর্তি পূজা থেকে পবিত্র করা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন, বেলাল, কাবা শরীফের ওপরে উঠে আজান দাও। তিনি তখন কাবা শরীফের ওপরে দাঁড়িয়ে প্রথমবারের মতো পবিত্র কাবা শরীফের ছাদ থেকে আজান দেন। এই মহান দায়িত্ব তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকাল পর্যন্ত ভালোবাসা ও ভক্তির সাথে পালন করেন। কিন্তু 11 হিজরিতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরে দুঃখ ও কষ্টের পাহাড় ভেঙে পড়ে। মদিনায় থাকা তার জন্য কষ্টকর হয়ে ওঠে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি তাকে প্রতিনিয়ত কষ্ট দিত। তিনি শুনেছিলেন যে জিহাদ করা হলো সবচেয়ে উত্তম আমল, তাই তিনি জিহাদের ময়দানে যেতে চাইলেন এবং অনুমতির জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যান। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আল্লাহর কসম দিয়ে বললেন, এই বৃদ্ধ বয়সে আমাকে একা ফেলে যেও না। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কারো খেদমত করব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই শর্ত মেনে নেন। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময় যখন মুসলিম বাহিনী বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য সিরিয়া যান, তখন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করলেন, আজ যদি তুমি আজান দাও তবে আমাদের জন্য তা সৌভাগ্যের বিষয় হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়া শুরু করলেন। তার কণ্ঠ শুনে সবাই আবেগে ভেসে গেল, যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ফিরে এসেছে। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার একটি গ্রামে বসবাস শুরু করেন, কারণ মদিনায় থাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি তাকে কষ্ট দিত। কিন্তু এক রাতে তিনি স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বেলাল, আমাদের জিয়ারত করার সময় কি এখনো আসেনি? এই স্বপ্ন দেখে তিনি অস্থির হয়ে পড়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা হন। মদিনায় পৌঁছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। সেই সময় সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উপস্থিত ছিলেন। তারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জড়িয়ে ধরলেন এবং তাকে বললেন, আপনি আমাদের জন্য ফজরে আজান দিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিকভাবে রাজি হয়ে গেলেন। পরদিন ফজরের সময় তিনি আজান শুরু করলেন। তার কণ্ঠ শুনে পুরো মদিনাবাসী কান্নায় ভেঙে গেল। মানুষ এমনভাবে মসজিদের দিকে ছুটে আসছিল যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ আবার ফিরে এসেছে। এত আবেগ ও মায়া মমতা দৃশ্য মদিনার মানুষ আর কখনো দেখেনি। এই মহান সাহাবী সম্পর্কে আপনারা কমেন্টের মধ্যে দোয়া করে যাবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে কষ্ট করে গেছেন, তার জন্য আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।